ল্যাবরেটরিকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, দক্ষভাবে পরিচালনা করা যায় এবং কোয়ালিটি রিপোর্ট জেনারেশন করা যায়, সেটিতেই তারা কিন্তু আসলে বিগত 50 বছর ধরে তারা কাজটি শুরু করে। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় ল্যাবরেটরিগুলো আজ স্বাস্থ্যসেবার মান নিয়ে আজ কিন্তু আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। পুরো বাংলাদেশে প্রায় 1000 মতন কাজ করছি। আর মেডিকেল বায়োকেমিস্ট্রিতে ধরি তারা 400-450 আছে, কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু 20,000-এর বেশি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে ল্যাবরেটরিতে এতদিন ধরে যারা অবদান রেখে এসেছেন, এই 50 বছরের অধিক সময় ধরে, তাদের সিগনেটরি অথরিটি কেড়ে নেওয়া এটা কতখানি যৌক্তিক। 1982 সালের যে আইন আছে এবং হচ্ছে যে 2020-এও হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কিছু সংশোধিত আমরা আইন দেখবেন, প্রভিশন আছে, সেখানে বায়োকেমিস্টদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং 1982 সনেও যেভাবে স্বীকৃতি ছিল সেটি কিন্তু খর্ব করা হচ্ছে। এটা কোনোভাবেই আমাদের কাছে প্রত্যাশিত নয়। কম্বাইন্ড অ্যাপ্রোচ, এখানে কিন্তু পার্টিকুলারলি ডাক্তার সাহেব এককভাবে কোনো রোগ নির্ণয় করতে পারেন না এবং ওনাকে অন্যদের দ্বারস্থ হতে হয় বলেই এই ধরনের হীনমন্যতার শিকার হন বলে আমার মনে হয়। এবং একটা ভালো জিনিস বোঝানোর জন্য যদি আমাদেরকে এই অগাস্ট বিপ্লবের পরেও এত মিটিং মিছিল করতে হয়, একটু আগে বলতেছিল ছাত্ররা যদি রাস্তায় নেমে আসে, ওই পর্যায়ে যাওয়ার আগেই আমি মনে করি যে শুভবুদ্ধির উদয় হবে।